বিএনপির বিদ্রোহী প্রার্থীরা কেন জোট প্রার্থীদের জন্য বড় হুমকি? জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বড় চ্যালেঞ্জের মুখে, কারণ প্রতিপক্ষ শুধু ক্ষমতাসীন দল নয়, অনেক আসনে বিএনপির সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিজেদের বিদ্রোহী প্রার্থীরা। যেসব আসনে বিএনপি শরিক দলকে মনোনয়ন দিয়েছে, সেখানেই দেখা যাচ্ছে বিএনপির প্রভাবশালী নেতা কিংবা সাবেক এমপিরা স্বাতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। দল থেকে বহিষ্কার হলেও তারা নির্বাচনী দৌড়ে টিকে আছেন। এর ফলে ভোট বিভক্ত হচ্ছে, বিএনপির ভোট ব্যাংক ভাগ হয়ে যাচ্ছে ২ বা ৩ অংশে। এই সুযোগে তৃতীয় শক্তি হিসেবে জামায়াতে ইসলামী কিংবা অন্যান্য দল সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে। ঢাকা, বগুড়া, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ প্রায় সবখানেই একই চিত্র। শরিক প্রার্থীরা বলছেন, দলীয় সিদ্ধান্ত মানা না হলে জোট রাজনীতির ভবিষ্যতই প্রশ্নের মুখে পড়বে। স্থানীয় ভোটারদের মতে বিএনপির বিদ্রোহীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে জোটের প্রার্থীদের জয় অনেকটাই কঠিন হয়ে যাবে। প্রশ্ন উঠছে, দলীয় শৃঙ্খলা কি আদৌ কার্যকর আছে, নাকি এই বিদ্রোহই বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা?